শট, গোলের সম্ভাবনা এবং গোল! মেলা ভালো জায়গায়, ভালো মাইনাস, গোলের সম্ভাবনা! আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ, সাগরিকার গোল! স্বপ্নার ফ্রি কিক এবং গোল পেতে বাংলাদেশকে একদমই অপেক্ষা করতে হলো না। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে নিয়ে গেলেন স্বপ্না রানী। স্বপ্নাই ছিলেন মেইন ম্যান, তিনি সে ফ্রি কিকটা নিলেন রাইট ফুটেড এবং সেটাই শ্রীলঙ্কার পোস্টে। আরো একবার বাংলাদেশের আক্রমণ, পেনাল্টি ঢুকে গেছে এবং বাংলাদেশের সেকেন্ড গোল। যে মুহূর্তে একটু নড়ে বসার চেষ্টা ছিল শ্রীলঙ্কার, সেই মুহূর্তে তাদেরকে আরো বেশি পিছিয়ে দিলেন মুনকি। গোলকিপার এগিয়ে এসেছিলেন, অনেকটা স্পেস কভার করেছেন পেনাল্টি এরিয়ার ভেতর। শিখার যে সাপ্লাই, গোলের সুযোগ সাগরিকা, এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে গেল। প্রস্তুত হয়ে পড়েছিলেন এবং ডান দিক থেকে শিখা, তিনি যে ক্রসটা করেছেন সেটা গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়ার পরে বলটা তার কাছে এমন একটা জায়গায় এসে পড়লো যেখান থেকে গোল মিস করা প্রায় অসম্ভব। সাগরিকার কপাল খুলল, বাংলাদেশ পেল তাদের তৃতীয় গোলটা। ঢুকে পড়েছে বাংলাদেশের ফুটবলার, একটা কাটব্যাক হবে, হয়েছে ওপেন নেট এবং সেখান থেকেই বাংলাদেশের চতুর্থ গোল, নাম্বার 15 মুনকি আক্তারের। বাঁ দিক থেকে স্কোয়ার পাস এবং সেখান থেকে গিয়ে শেষ টাচটা মুনকির, কাজের কাজটুকু করে দিয়েছেন সাগরিকা। তার অ্যাসিস্ট, মুনকির দ্বিতীয় গোল এই ম্যাচে করেছিলেন, দ্বিতীয়টা, এরপর করলেন চতুর্থটা। গোল বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংস অ্যারিনাতে। আরো একটা, টু ইজি, এবং শিখা অবশেষে গোলটা পেয়ে গেলেন। গোলটা তিনি ফার্স্ট হাফেও পেতে পারতেন, দারুণ খেলছিলেন এবং শেষ পর্যন্ত শিখাও স্কোর শিটে নাম লেখালেন, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদেরও বেশ আনন্দিতই করবে। যেভাবে শান্তিমার্তি তিনি বলটাকে বানিয়ে দিলেন শিখার জন্য, একেবারে আনমার্ক ছিলেন তিনি, সেই জায়গায় বলের প্লেসমেন্টটা হয়েছে। নাম্বার 3 কাভিনি তিনি ছিলেন তার পেছনে এবং সেটাই দেখুন শান্তিমার্দির যে সাপ্লাইটা গোলকিপারকে ক্রস করলো সাগরিকা। এখনো সাগরিকা শুটটাও করলেন এবং সাগরিকার আরো একটা গোল, নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। সেটা দ্বিগুণ হয়ে গেছে। সাগরিকা একাই কাটিয়ে কম্পোজার ধরে রাখলেন, এরপরে ফিনিশিং টাচটাও খুঁজে পেলেন। যেভাবে দৌড়ে যাচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল গোলটা তিনি করবেন, কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। শেষ পূজা, হ্যাট্রিক সাগরিকার, নাম্বার 10 বাংলাদেশের, বাংলাদেশ সপ্তম স্বর্গে। প্রথম ম্যাচেই হ্যাট্রিক সাগরিকার, কি দারুণ এন্ডিংটা। পূজা তার যে কাটব্যাকটা এলো সেটাকে ফার্স্ট টাচেই প্রতিপক্ষ সাইড হেডার, গোলের সুযোগ, একটা ফাইনাল টাচের দরকার ছিল, সেই ফাইনাল টাচটাই এলো রূপার কাছ থেকে। ম্যাচের পুরোটা সময় মিডফিল্ডে যথেষ্ট ইনফ্লুয়েন্স যার ছিল, তিনি করলেন বাংলাদেশের অষ্টম গোলটা। তার দুই মিডফিল্ড পার্টনার গোল পেয়েছে, মুনকি গোল পেয়েছেন, স্বপ্না গোল পেয়েছেন, রূপারটাই বাকি ছিল। সেখানে তার সেই গোলটা, যেই ব্যাক হেডারটা, সেটা পেছনেই চলে গেছে এবং জায়গা মতো রূপাও ছিলেন। রূপাও নাম লিখালেন স্কোর শিটে। তিনি একটা লং বল পেয়েছেন বাংলাদেশের জন্য, তার গোলের সুযোগটা হবে কিনা। শান্তিমার্দি রানিং এ ছিলেন এবং শান্তিমার্দির গোল, বাংলাদেশের নবম গোল। শান্তিমার্দির প্রথম যেটা ছিল দারুণ একটা সেট আপ, একটা লং বল, সেখান থেকে 3 স্টার ছুটে যাওয়া, তার যে কাটব্যাকটা, সেটার ফলো থ্রুতেই বাংলাদেশের এলো এই গোলটা। বাংলাদেশ ঠিক করেছে, শেষ গোলটা তারাই দেবে।
শান্তি মার্দি শেষ দিকে গিয়ে বাংলাদেশের সমর্থকদের আরেকটু শান্তি এনে দিলেন। শিকার কি বা করবেন, দেবেন দারুণ একটা বলের সাপ্লাই মুনকি এখনো রেখেছেন আউটসাইড ইনসাইড করে মুনকি গোলের সম্ভাবনা এবং গোল বাংলাদেশের লিড 1-0 গোলের লিড শিখার গোল। আরো একবার আমরা কনফার্ম হতে চাই মুনকি অনেকক্ষণ ধরে রেখেছিলেন বলটা এবং পোস্টের দিকেও বাড়িয়েছিলেন, গোল লাইন থেকে ফেরত পাঠানোর চেষ্টা ছিল, ওই জায়গা থেকে শিখা দারুণ দক্ষতায় বলটাকে পাঠিয়েছেন পোস্টে। ঠিক এই জায়গায় মুনকি রাখলেন এবং গোলকিপারকে পরাস্ত করে বলটা ঠেললেনও সামনে, পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি শিখা, সুযোগটা নিলেন তিনি, একেবারে আনমার্ক ছিলেন শিখা। ওয়ান টাচ একটা শট এবং শান্তি সময় নিচ্ছেন, ব্যাক পোস্টে গোলের সম্ভাবনা, এখনো বিপদ কাটেনি সাগরিকার গোল, 2-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। অ্যাবসলিউটলি, এবং নেট খুঁজে পেলেন সাগরিকা, দর্শকদের উচ্ছ্বাস, 2-0 গোলের লিড। নেপাল যেটা মোটেও হতে দিতে চাইছিল না সেই লিডটা খুঁজে পেয়েছে বাংলাদেশ, ব্যবধান দ্বিগুণ করেছে তারা, উচ্ছ্বাসে মাতোয়ারা এই মুহূর্তে বাংলাদেশের মেয়েরা, লাল সবুজের মেয়েরা। আরো একবার দারুণ একটা ক্রস, প্রথম অ্যাটেম্পট ঠিকঠাক মতো হয়নি শিখার কাছ থেকে, পরবর্তীতে সাগরিকা ফক্স ইন দা বক্স, অপেক্ষা করছিলেন, সুযোগ খুঁজছিলেন সেই সাগরিকা, বলের নাগালটা পেলেন এবং সাথে সাথে টোট আছে বল পাঠালেন নেটে, 2-0 গোলের লিড বাংলাদেশের। অনেকটা প্রতিদান যেন দিলেন শিখা। আগের গোলটার কথা যদি চিন্তা করেন, সুজাতার সেভ ছিল, রিবাউন্ডে গিয়ে শিখা গোল করেছেন, সাগরিকা ওইবার প্রথমে শটটা নিয়েছেন। উমেলা ভালো জায়গায়, ভালো মাইনাস, গোলের সম্ভাবনা, শ্রীমতী তৃষ্ণা রানী সরকার অবশেষে গোলের দেখা পেলেন, 3-2 গোলে এগিয়ে গেল বাংলাদেশ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শকদের। আরো একবার লিড বাংলাদেশের, শ্রীমতী তৃষ্ণা রানী সরকার, তার গোলে এগিয়ে গেল বাংলাদেশ 3-2 ব্যবধানে। দারুণ একটা পাস, গোলকিপার পেমার সেভ, কিন্তু পুরোপুরি নয়, বাংলাদেশের কাছেই বল, বাংলাদেশের গোল। শান্তি মার্দি তিনি গোলটা করলেন, পেমা তিনি সেভ করেছিলেন, বলটা রিফ্লেক্সে পেয়ে গেলেন শান্তি মার্দি। প্রথম অ্যাটেম্প লাভ হয়নি, সেকেন্ড অ্যাটেম্পটে শান্তি মার্দি বাংলাদেশের গোলের খাতাটা খুললেন। এই নাম্বার 20 প্রথম ম্যাচেই ইমপ্রেসিভ পারফরমেন্স তার ছিল, সেকেন্ড ম্যাচেও তিনি নেমেছিলেন, এই ম্যাচে শুরু করেই গোল শান্তির। ভুটান অবশ্য ভেবেছিল বলটা তারা ক্লিয়ারই করতে পারবে, যদিও শেষ মুহূর্তে ডিফেন্ডার মিসফুটেড হয়ে গেলেন এবং তারপরে শান্তি মার্দির গোল। নাম্বার 5 সোনাম, তিনি বলটা ক্লিয়ার করতে পারতেন, কিন্তু কর্নার কিক বাংলাদেশের এবং নিয়ার পোস্টে হেডার, বাংলাদেশের আরো একবার এগিয়ে যাওয়া, কর্নার কিক থেকে বাংলাদেশ এই ম্যাচে এগিয়ে গেল। গোলটা কে করেছেন সেটা আমরা একটু কনফার্ম করতে চাই, তবে বাংলাদেশ বড় স্বস্তি পেল এটুকু নিশ্চিত। মুনকির সামনে শুধু গোলকিপার মুনকি, হোয়াট আ গোল, সোলো গোল অ্যাট ইটস বেস্ট। কোথা থেকে তিনি রান মেক করলেন, কত দূর গেলেন, এরপর কম্পোজারটা ধরে রাখলেন, ফিনিশিংটা পেলেন। পেছন থেকে শান্তি মার্দি তিনি পেয়ে গেছেন শান্তির গোল, শান্তির হ্যাট্রিক, আসরের তৃতীয় হ্যাট্রিক, বাংলাদেশের সেকেন্ড হ্যাট্রিক, এবং বাংলাদেশ পুরো ম্যাচটাই যেন কিল করে দিল এখানে। দারুণ একটা সাপ্লাই উমেলার, সুইচটা ছিল দুর্দান্ত, ভুটানের যিনি ছিলেন ফুটবলার তিনি সেই ফ্লাইটটা মিস করে গেছেন, শান্তি ঢুকছিলেন, শান্তি ফিনিশ করলেন, বাংলাদেশের ট্যাগ আউটে শান্তি এনে দিলেন। একটি স্পেস পেয়েছেন সরাসরি পোস্টে, ইয়েস, তৃষ্ণা দুর্দান্ত এক গোল এবং অবশেষে গোলের দেখাটা পেল বাংলাদেশ 33 মিনিটে এসে তৃষ্ণার পা থেকে। তৃষ্ণা রানী 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। পুরো কাজটা করে দিয়েছেন স্বপ্না রানী, স্বপ্নের মতো একটা পাস এবং তারপর বাকি যে কাজ। ভুটান মুনকি বলটা কেড়ে নিয়েছিলেন, তৃষ্ণা সরাসরি পোস্টে এবং গোল, 2-0 গোলে লিড বাংলাদেশের। তৃষ্ণার গোল, জোড়া পূর্ণ করলেন তৃষ্ণা, সে আবেদন পূরণ করলেন তৃষ্ণা, দুটা গোলই এসছে তার পা থেকে, বলটা কেড়ে নিয়েছিলেন মুনকি, তার জায়গা থেকে সেখানে তৃষ্ণা এবং একজন ডিফেন্ডারের
রূপা, স্বপ্ন রানী, দূরপাল্লার কিক, সরাসরি পোস্টে। ও, গোল্ডেন কি পেরিয়েছে। দারুণ একটা কিক, মাপা শট, সেটা ঠেকাবার কোন রকমের মন্ত্রই যেন জানা নেই পেমার। আরো একবার দেখুন, সেটা অনেকটা উপর দিয়ে ক্রসবারের ভেতরে লেগে সেটা পড়লো গোল পোস্টের ভেতরে। শ্রীলঙ্কানরা ঠিক মতো বলটা ক্লিয়ার আউট করতে পারছেন না। দূর থেকেই শট এবং গোল। একটা জটলা হয়েছিল, সেই জটলার ভেতর থেকেই গোলটা বের করে এনেছেন। অনেকটা চমকে দিয়েছেন শ্রীলঙ্কাকে। চাইবে গোলের ব্যবধান বাড়াতে। তৃষ্ণা শেষ মুহূর্তে বারে লেগেছে এবং তারপর বলটা জালে জড়াতে সক্ষম হলেন। তৃষ্ণার গোলটাই তার সতীর্থ কেড়ে নিয়েছেন পূজা। পূজাকে খুঁজেই পেলেন, পূজাও দূর থেকে শট নিয়েছেন। এবারে ও, চেষ্টার ত্রুটি ছিল না, তবে নিয়তি ছিল বলটা জালে জড়িয়ে যাবে, সেটাই হলো। এবং পূজা দাস বিশ্বাস রেখেছিলেন তার ডান পায়ের ওপর। ভালো একটা বলের সাপ্লাই তৃষ্ণার জন্য। তৃষ্ণা পেয়েছেন বলটাকে এখন পর্যন্ত এবং চমৎকার একটা টোকা দিয়ে বল পাঠালেন পোস্টে। 4-0 গোলে। কি হয় দেখা যাক। আসছেন এবারে, হাত ছোঁয়াতে পারলেও গোলটা তো আটকাতে পারলেন না ইদুষা। বড় পাওয়ারফুল কিক। বাংলাদেশ ন্যাশনাল টিম কার আক্রমণে থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছে। সাগরিকা গোলকিপারকে বিট করে গেছেন। ওপেন নেট, সাগরিকা প্লেসিং, বাংলাদেশের লিড। 8ম মিনিটে সাগরিকা ফিরলেন, বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিলেন। হোয়াট আ কুল হেডেড ফিনিশিং বাই সাগরিকা। চমৎকার গোল, দুর্দান্ত গোল। দর্শকরা বোধহয় এই ধরনের গোল দেখতেই মুখিয়েছিলেন এতক্ষণ। সাগরিকা বাংলাদেশকে শুরুর দিকে যেভাবে তিনি মেলে ধরেছিলেন, শুরুর ম্যাচে যেভাবে গোল এনে দিয়েছিলেন, এবং এই ফিনিশিংটা দেখুন কি দুর্দান্ত। গোলকিপারকে কাটালেন, পুরো পোস্টটা ওপেন করলেন, কুল হেডেড একটা ফিনিশিং। 1-0 গোলে লিড বাংলাদেশের। সাগরিকা আরো একবার দারুণ কন্ট্রোল, গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল, এবং সেটা সাগরিকার পা থেকে 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকাও সেটাকে কাজে লাগালেন, কোন রকমের ভুল ত্রুটি করলেন না। দর্শকদের উচ্ছ্বাস, পুরো গ্যালারিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের সমর্থকরা, সাগরিকার সমর্থকরা, সাগরিকার ফ্যান্সরা। দারুণ এক গোলে গ্যালারি মাতালেন সাগরিকা। দারুণ একটা বলের সাপ্লাই, একজনকে কাটালেন এবং গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা প্লেসিং শট। 2-0 গোলের লিড বাংলাদেশের। সাগরিকা এবং গোলকিপারের মাথার উপর দিয়ে 3 নম্বর গোলটা পেয়ে গেল বাংলাদেশ। হ্যাটট্রিক পূর্ণ করলেন সাগরিকা। কি দুর্দান্ত পারফরম্যান্স। সাগরিকা ফিরলেন, হ্যাট্রিকটা করলেন। সাগরিকার ফেরা এর থেকে আর মধুর হতে পারে না। চিপটা করলেন গোলকিপারের মাথার ওপর দিয়ে এবং বাংলাদেশের গোল্ডেন গার্ড সাগরিকা লং বল এবং সেটাই কন্ট্রোলে নিলেন ঠিকঠাক ভাবে গোলকিপারের মাথার ওপর দিয়ে, সেটা নেপালের জালে। রাইট ফুটেড শট, সিঙ্গেল ড্রপ। আবার এই ম্যাচে ফিরতে চাই, এই ম্যাচে সাগরিকা আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ। সাগরিকার গোল, সাগরিকার হালিপূর্ণ। সাগরিকা 4, নেপাল 0। বাংলাদেশ সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দ্বার প্রান্তে। শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এবং আফ্রিদার পরিবার তারাও এসছেন খেলা দেখতে গ্যালারিতে, এবং সিরাজ জাহান স্বপ্নাকে ছুঁয়ে ফেলেন সাগরিকা। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কোয়েলের মেয়ে 8টা গোল পূর্ণ করলেন এই আসরে। আজকের ম্যাচেই 4টা গোল। এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা সাগরিকাকে দিলে মোটেও সেটা ভুল হবে না। সাগরিকা, তার সেলিব্রেশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.